তোমার জোড়ার বোন হয়, যদি তোমার জোড়ার ভাই হয়, স্বর্ণের মেডেল পরাই দিয়া রাজকাছারিতে বসাই দিবা। আর যদি তোমার মায়ের গর্ভে থেকে জোড়ার একটা বোন হয়, এক কোপটা কাটটা ওই পুলিশ সাগর দেওয়া বসাই দিবা। আর কি সহকারে 12 বছর ভিতরে তোমার বাবা তুমি নিজেই যাবা মরে। আব্বু হুজুর তো আমি আপনার কথা ঠ্যাং ভাঙ্গা আলাম চেষ্টা করবো। তাই নাকি? যখন কি কাম করছি এই কষ্টগুলো দিয়া, যখন আদম সদাগর মরিচ করতে মেলা করছি, ওই যে নদীর পাশে একটা ফকির সোনার এক দিল গাজী দানের কথা দান করে বলতে পারে বাবা সাত যুগের কথা দান করে নিশ্চিত করে চায়। আজকে আদম সদাগর বানিশ করতে যায় এমন সময় সেই একদিন ফকির বলতেছি, আদম সদাগর তুমি প্রতি বছর বছর আমাকে তোমার কোনো মঙ্গল হতো না। এই যে তুমি 12 বছরের জন্য তুমি বানিশ করতে যেতেছ, তুমি যদি আমার সাথে সাক্ষাৎ করে দাও তাহলে ভালো, আর যদি সাক্ষাৎ না করে দাও তাহলে অমঙ্গল ঘটতে পারে। এই কথা বইলা আরে নবীর একটা কালেমা জিহি কইরা যা বলতাছে, আরে লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ রাসূলুল্লাহ বলতাছে না হুজুর তোমাদের বাদশা বাড়িতে আছে। হলো সবাই তা করব। এই বাচ্চা কে রাখা আছে? আমরা বাচ্চা রাও তো দিই না। তাই নাকি? হ্যাঁ আমরা বললাম মেম্বার বাংলা পুলিশ আদি আদি হুজুর ও সবাই বাচ্চা আছে। এই মিয়া ভাই এই খলিল বড়া সকালবেলা পান্তা আমাদের কি থেকে দেয়া যাবে ডাইরেক্ট হয়ে গেছে। হ্যাঁ আজকে মোবাইল বল না কইরা। আচ্ছা মোবাইল বড় নাকো। এই তোমাদের সদাগর বাইতে আছে। এই কি তোমার সদাগর তালমো? ভাই এই সদাগর তুমি কাজ করো। এই বলতে যাই আজকে সদাগরে বললা তোমার সাথে সাক্ষাৎ করতে আইছে এক ফকির বেটা। তাই নাকি? হুজুর তো আমি তাই বলতাছি হুজুর। এমন সময় বলতাছো সদাগর সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফকির আইছে আপনার সাথে সাক্ষাৎ করে। এই বেটা আমি সালবার সমুদ্র বাড়িতে বলা করছি আমি কোনো ভগ্ন মুখ দেখতা আমার যা চলে যাবো না। তাহলে ফকির বেটা কি বলবো? আর চাল লাগে টাকা লাগে 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 দিয়া বিদায় করে দাও। তাই নাকি? এমন সময় ফকির বেটা জানলা বলতাছে ও সাউলের ফকির নয় সাউল লইয়া যাবো